হ্যালো সবাইকে। দিনটা ছিল মকর সংক্রান্তির দিন। সকালটা শুরু হয়েছিল কিছুটা এইভাবে, এই পুচকেটাকে ঘুম পাড়ানো দিয়ে। তারপরে আমি একটু জল খেয়ে এদিক ওদিক পায়চারি করে নিচ্ছিলাম। আমার ঘরের এই জানলাটা দিয়ে না রাস্তার সবকিছু দেখা যায়। আর সারাদিন আমি ওইখানে বসেই দেখতে থাকি। তারপর একটু সবজিপাতি কেটে নিচ্ছিলাম রান্না করার জন্য। মেনুতে হচ্ছিল খিচুড়ি আর বেগুন ভাজা। আমার এই গোল গোল বেগুন ভাজা খেতে কি যে ভালো লাগে, আবার সেটা যদি হয় আবার খিচুড়ির সাথে। মনীষা দিদি রান্না করছিল আর তাই পুচকেটাকে নিয়েছিলাম মা, আর আমি মনীষা দিদির সাথে টুকটাক করে হেল্প করছিলাম। রান্না হয়ে যেতে মনীষা দিদি পূজার কাজ শুরু করে দিল, জোগাড় করা, আলপনা দিচ্ছিল। আর আমি এদিকে পুচকেটাকে আবারও ঘুম পাড়াচ্ছিলাম। আর এই পূজার মেন জিনিসটাই হচ্ছে এই পায়ে একা আলপনা দেওয়া আর তার উপর ফুল ছড়ানো, সিঁদুর দেওয়া। আগেই দেখলে বেগুন ভাজা খিচুড়ি হচ্ছে, আর খিচুড়িটা না আমার লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে খিচুড়ি লেবু দিয়ে খেতে পছন্দ করে কমেন্টে জানিও। গুছানো গাছানো হয়ে যেতে ঠাকুরমশাই এসে পূজা করে দিয়ে চলে গেল। তারপর বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা শুরু হলো পিঠে করার প্রিপারেশন। পুর পিঠে হবে তাই নারকেল কুড়ে নিচ্ছিলাম। আর এই পুচকেটা কিন্তু এই দিনই ফার্স্ট এটা হাতে ধরে খেলা শুরু করেছে। এদিকে নারকেলের ছাই মারা হয়ে গেছে আর মনীষা দিদি পিঠে বানানোও শুরু করে দিয়েছে। মনীষা দিদি খুব সুন্দর পিঠে করে। অন্যদিকে আমি বানাচ্ছিলাম তরকারিটা, পুরপিঠের তরকারি পিঠে হবে সেইটা বানিয়ে নিচ্ছিলাম। মেনলি ওই দিন আমাদের দু রকমের পুরপিঠে হয়েছিল, শুধু তরকারি পুরপিঠে আর নারকেলের পুরপিঠে। কি বলতো, একদিনে বেশি পিঠে করলে খাওয়াও যায় না, আর যেহেতু পুজোর সব জোগাড়জাটি থাকে, আবার পিঠে করা একদিনে অনেকটা হেট্রিক হয়ে যায়। আর তাছাড়া পুচকেটাও আছে, তাই ও বেশি কিছু করা সম্ভব হয় না। আমাদের পিঠে ভাপে বসার জন্য একদম তৈরি, আর ভাপে বসিয়েও দিয়েছি। আমিও কিন্তু পিঠে বানিয়েছিলাম এরকম, মানে মুড়েছিলাম, যদিও সেগুলো খুবই টেরা বেঁকা হয়েছে, আমি অতটাও ভালোভাবে পারি না। যাই হোক, তারপর পিঠে হয়ে যেতে রাতে ডিনার টিনার করে সম্রাটের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই সবাইকে।